যদি হেফাজত ইসলামের আলেম হন, ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর, ইসলামের হেফাজত করে। ইসলামের যে হেফাজত করেন আপনারা, আপনাকে তো পেট চলে না। সমাজের লোকদের ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী, জবরদখলদার, এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না। যতই পাশ করে পাঠাবেন হাসপাতাল থেকে মুক্তি বানাইয়া, তাহলে কি করে খাবো ভাই? এদের কোন জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো? এরা না নিচে কাজ করতে পারবো? রিক্সা চালাই খাবো পারবো না? ওটা শিখে নেই যে মাথায় বুঝালে ব্যবসা করবো, এটা তাতে মান সম্মানের ব্যাপার, পাগড়িতে পড়াই দিছে, ওরা পারবো না। যদি বড় কাম দেই, চান আপনাকে জজ কোর্টের জজ বানাই দিলাম, বিচারক, পারবো না? উনি আইনের দ্বারা ধরা কিছু পড়ো না, পারবো? ওনার দিমুকুন যাবে শেষ পর্যন্ত। উনি নিজের এই বাইসা লিব যে কি করবা, হয় এতিমখানা দাও, এতিমখানা আমার টাকা পয়সা সমাজ থেকে সাহায্য উঠাও, ওগুলি বাগযোগ করে খাও। অথবা মসজিদের ইমাম সাহেব যদি পুরান মসজিদ থাকে, ওই ইমামের দুর্নাম টুর্নাম করিয়া খেতে দিয়ে ধাক্কা দিয়ে তুমি ঢুকো। অথবা তাও যদি না পারো, সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো, তারা যে আপনি একটাবার বেস্ট যদি পাইতে চান, বেস্টের আপনি কোনো অসুবিধা নাই, খালি 2 কাটা জায়গা মসজিদের নামে দেন। এই মসজিদ যতদিন থাকবো, আপনার মরার পরও সব খালি যাইতেই থাকবো ব্যক্তি বুঝে। আপনি বেসতে যাবেন না, বেসতে যাবো কারা? এটা বুঝাইছো যে কোন রকমের 2 কাটা জায়গা নেই মসজিদ বহাবেন, বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন, বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায়। দান করে বই বুঝেন না, ছাপাই নিব। আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম, প্রোগ্রাম করে আসতেছিলাম হারিচা থেকে, মানে পদ্মা নদীর ভিতরে খুলে দিছি গাড়ির বাতাস পাস করতে। ওখানে একজন আইছে, এরম বইলে দেন কি মসজিদের জন্য। কোথায় মসজিদ? নদীর মাঝখানে মসজিদ কোথায়? না নদীর মাঝখানে, কোথায়? ওই হেই সিরাজগঞ্জ না কোন জায়গায় কথা করবে। আমি কই আপনার গহিনী মানুষ নাই, এ নেছেন কে? মসজিদে ভালো কথা হনি করবেন, ওখানে আইছি, এখন কি করুন দেন। তা আমরা তো আশা করি, দেই না। উনি টের পাইছে যে আমরা দিব না। ওখানে কয় বুঝছি দিবেন না, মরবেন না, কবরের ভিতরে 99টা সাপে কামড়াইব, দিলাম না কইয়া যাইতাছি। আমি ডাকছি, হুজুর আসেন আসেন, বাচ্চা হয়তো দিব। আবার আইসেন। আমি কই ভাই, এই যে কবরের ভিতর 99টা সাপে কামড়াইবে বলে, আচ্ছা 99টা সাপ যদি কোনো কবরে থাকে, ছোটই হোক বড়ই হোক, এই সাপে কি ডিম ডুম পারে না? পারে। সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বুঝতে হয় না? হয়। তো হইলে 99 আর কত কাল করবে? ওখানে কিছু পারে নাই, উনিও আসে, মানে এগুলো বানোয়াট কথা। কথা বলতে 99 স্বাভাবিক হইতে। কেউ কেউ কব বড় এক অজগর কবরের ভিতরে আপনারে একটা সবল দেয়া গিল্লা খাইব। কথা বলতে যদি দিয়া যান, যদি দান দক্ষিণা করেন, তাইলে মাপ পেয়ে যাবে। এই সমস্ত কথা বইলা টাকা কালেকশন করে। আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা। হয় মসজিদের জন্য হোক, না হয় মাদ্রাসার জন্য হোক, বা এতিমখানার জন্য হোক, এই ছাড়া কোনো ওয়াজ নাই। এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে। কোরআনে থাক না থাক, হাদিসে থাক না থাক, বুড়িগো কিচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পারে। মসজিদ কমিটিরও যদি জিজ্ঞাই কি ভাই আপনি এগুলি কি আলেম আনছেন, কি ওয়াজ করে, ভাই কবের দাও, টাকা রোগ করে দাও, টাকা রোগ প্লিজ। আমাকে এনে কি কইছে জানেন? ওয়াজ করছে এক হুজুরে, তারা আনছে ওই ক্যাটাগরিরই, ভালো কালেকশন করছে। শেষ মতো কইতাছে, আজকে এখানে যে 1 লক্ষ টাকা দিব, বেস্তের দরজা কিনা ভালাইব। বুঝছেন? হুজুর কইতাছে 1 লক্ষ। তো উনি 30 বছর 35 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়িয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ, আমি কেন 1 লক্ষ টাকায় দরজা বেশি, বেস্তের দরজা, এটা তখন উনি দেখে নাই।
তাহলে ওনারে কি আপনারা কানা করবেন না চক্ষুষ্মান করবেন? এখন এক লোক আছে, ওই যে কইছে 1,00,000 টাকা বেশি 10,000 কিনা লাগবে। এক লোক আছে, মনে করেন তার ব্যাংকে 500 কোটি টাকা জমা আছে। সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি, আর মনে যাবো এটাও ঠিক। তা হুজুরে যখন 1,00,000 টাকাই বেচতে দরজা ব্যস্ত আছে, তাইলে এটা রেটটা চিপ রেট ওনার জন্য, চিপ রেট। আপনাকে 10-20 টাকা আর ওনার হলো 1 লাখ এক সময়। উনি চিপ রেটে পাই হাত উঠেছে, আর হুজুর খুব খুশি, মারহাবা মারহাবা, আসতে দেন আসতে দেন, কাজে গেছে। উনিও এত কোটি কোটি টাকা কামাইছে, এই জ্ঞানটা ওনার নাই বেস্তের মালিক আল্লাহ। আমি কেন এই হুজুরের কাছে 1,00,000 টাকা দিয়া বেস্তির দরজা কিনি? এই জ্ঞান যখন ওনার নাই, উনি যখন এটা দেখে নাই, উনারও চক্ষুষ্মান বলা যাবে না, উনি এক কানা। তাহলে এক কানায় বেচছে আর এক কানায় কিনছে। ধর্মের নামে কানার হাট বাজারটা জমছে কেন?